হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিকে, অর্থাৎ ইন্ডিয়ান জিকের প্রাচীন ভারতের ইতিহাসের যে টপ 30 কোশ্চেন আমি গত ক্লাসে দিয়েছিলাম, আজকে তার পরবর্তী ক্লাস। আজকের ক্লাসে থাকবে পরবর্তী 30টা কোশ্চেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর হবে মালাধর বসু। কোশ্চেন নাম্বার 2, অর্থশাস্ত্র কে রচনা করেন, অর্থাৎ অর্থশাস্ত্রের রচয়িতা কে? উত্তর হলো চাণক্য। কোশ্চেন নাম্বার 3, বৌদ্ধ ধর্ম তত্ত্ব কাদের মধ্যে উল্লেখিত? বৌদ্ধ ধর্মতত্ত্ব জাতকদের মধ্যে উল্লেখিত। কোশ্চেন নাম্বার 4, চাণক্যের অপর নাম কি? চাণক্যের অপর নাম হলো কৌটিল্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থেনিস। কোশ্চেন নাম্বার 6, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখ দত্ত। নেক্সট কোশ্চেন, কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। কোশ্চেন নম্বর 8, ঋতু সংহার কে রচনা করেন? উত্তর হলো কালিদাস। কোশ্চেন নম্বর 9, কবি জয়দেব গীতা গোবিন্দ কোন ভাষায় রচনা করেছিলেন? উত্তর হলো সংস্কৃত ভাষায়। কোশ্চেন নম্বর 10, কাদম্বরী কে রচনা করেন? কাদম্বরী বাণভট্ট রচনা করেন। কোশ্চেন নম্বর 11, কলহনের রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাসের বিবরণ পাওয়া যায়? উত্তর হলো কাশ্মীর। কোশ্চেন নম্বর 12, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। কোশ্চেন নম্বর 13, ত্রিপিটক এর পিটক কথাটির অর্থ কী? এই পিটক কথাটির অর্থ হলো ঝুরি। কোশ্চেন নম্বর 14, চতুবর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুবর্ণের কথা ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে পাওয়া যায়। কোশ্চেন নম্বর 15, কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ, উচাট, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ আছে? অথর্ববেদে। কোশ্চেন নম্বর 16, সিন্ধু সভ্যতা এটি কি ধরনের সভ্যতা? সিন্ধু সভ্যতা হলো চালকোলিথিক সভ্যতা। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হলো লুথাল। কোশ্চেন নাম্বার 18, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? উত্তর হবে মহেঞ্জোদারো। কোশ্চেন নাম্বার 19, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো রবি নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, সিন্ধু সভ্যতার মানুষ
কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? উত্তর হলো গম ও বার্লি। কোশ্চেন নাম্বার 21, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? উত্তর হলো কালিবঙ্গান। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইট বাটরার নিদর্শন পাওয়া গেছে? উত্তর হলো কালিবঙ্গান এবং লোথাল উভয় জায়গাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23, মেসোপটেমিয়ার আদিবাসীরা ভারতকে কি নামে চিনত? উত্তর হলো মেলুহা। কোশ্চেন নাম্বার 24, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? উত্তর হলো লুথাল শহর। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? উত্তর হলো হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন নাম্বার 26, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? উত্তর হলো বেবলিন। নেক্সট কোশ্চেন নাম্বার 27, বৈদিক যুগে আর্যরা কি দিয়ে ঘরবাড়ি তৈরি করত? উত্তর হলো পুরা ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়? উত্তর হলো পানিনি। নেক্সট কোশ্চেন নাম্বার 29, কোন যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল? উত্তর হলো প্রাচীন প্রস্তর যুগ। কোশ্চেন নাম্বার 30, চাকা আবিষ্কার হয় কোন যুগে? উত্তর হবে নব্য প্রস্তর যুগে।